সারাটা দিন কিভাবে কাটাচ্ছি না কাটাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। কালের সমস্ত বাসি কাজকর্ম করা হয়ে গেছে, ওদিকে জলখাবারের আটা মাখা হয়ে গেছে, তরকারি বসিয়ে এখন বোঝোকে ঘুম থেকে ডাকতে এসেছি। দেখো না জেগে রয়েছে, কখন থেকে ডাকছি কিছুতেই উঠছে না। আর টেনে টুনে না তুললে পারে উঠবেও না। এই যে এবার উঠতে হবে, তো পড়তে বসতে হবে, কালকে আবার এক্সাম আছে। ওঠো 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 তাড়াতাড়ি, ওঠো তাড়াতাড়ি ওঠো, আর ঘুমলে হবে না, ওঠো তাড়াতাড়ি ওঠো তাড়াতাড়ি। বসে বসে ঘুমোচ্ছ নাকি? হ্যাঁ, ওই দেখো ওই দেখো, উঠো উঠো, আর শুলে হবে না, যাও। শুচ্ছি না উঠছি। তো দেখলেই তো বোঝেকে অনেক কষ্ট করে ঘুম থেকে ডেকে তুললাম। তো এখন ফ্রেশ হয়ে গেছে, তো পড়তেও বসে গেছে, কালকে এক্সাম আছে, তাই জন্য সকাল সকাল পড়তে বসিয়ে দিয়েছি। কিছুটা পড়াশোনা করে নিক, দেন তারপরে ব্রেকফাস্ট করে নেবে। তো ওদিকে একটু পড়িয়ে নিয়ে তারপরে আমি আমার রান্নাঘরে ঢুকবো, দুপুরে রান্নাবান্না এসব সারবো। তো ওখানে ওকে একটু লিখতে দিয়ে আমি এখানে বসে পড়লাম ঘরের মধ্যেই কচুলতি ছাড়াতে। যে কাজটা করতে অনেকক্ষণ সময় লাগে, এই শাক বাছা, কচুলতি কাটা, এসবগুলো করতে অনেকটা সময় লাগে। আর দেখো না, বটি নিয়ে একেবারে বেডরুমের মধ্যেই বসে পড়েছি। কারণ হচ্ছে আমি যদি সরে যাই তাহলে পরে ব্যাস পড়া ছেড়ে মোটামুটি নিজের খেয়ালে খেলতে থাকবে। তাই জন্য ভাবলাম সামনে বসে থাকলে মানে পড়তে থাকবে, আমারও কাজ হবে, ওরও কাজ হবে। তাই জন্য ঘরে নিয়ে এসে কাজটা করতে শুরু করে দিয়েছি। তো দেখো এখন রান্নাঘরে ঢুকে পড়েছি। দুপুরে রান্নাবান্না নিয়ে সকালের সমস্ত কাজকর্ম তো হয়েই গেছে, আর সকালের কাজ শেষ না হতে হতে মোটামুটি হাতে দুপুরের সমস্ত কিছু আবার কাজকর্ম চলে আসে। তো এখন রান্না নিয়ে আবার ফিরলাম। তো রান্নাগুলো এবার এক এক করে সেরে নিই। আসলে কি হয় বলো তো, সকালবেলা যে কাজ শুরু করি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, মানে ভীষণ ব্যস্ত হয়ে পড়ি সংসারটাকে সুন্দর করে রাখার জন্য, আর সেইভাবেই চলতে থাকে পরপর কাজকর্ম। তো ওদিকে দেখো পমফ্রেট মাছ ভেজে নিয়েছি, আর এদিকে টমেটো তেঁতুল দিয়ে চাটনিটা করেছি, খেজুর আমসত্ত্ব তো রয়েছেই। আর ওদিকে আলু সেদ্ধ দিয়েছি, আলু সেদ্ধ মাখবো বলে ওখানে পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে রেখে দিয়েছি। আর এদিকে ফুলকপির তরকারি রয়েছে, এখানে কচুলতি রয়েছে। মোটামুটি রান্নাবান্না প্রায় হয়েই গেছে। এবার মাছের ঝালটা করে নিলে পরে রান্না একদম কমপ্লিট হয়ে যায়। কি করব চিন্তা ভাবনা করতে করতে রান্নাবান্না বেশ অনেক রকমের পদ আজকে হয়ে গেছে। তো চলো এবারে মাছের ঝালটা করে নিলে পরে রান্না কমপ্লিট হয়ে যাবে। আর ওদিকে পুজোকে স্নান করানো, তারপরে আমি স্নান করব, সেই সব কাজকর্মগুলোও রয়েছে। তবে রান্না কমপ্লিট করে নিয়ে দেন রান্নাঘর পরিষ্কার করা, বাসন মাজা, এইসব কাজকর্মগুলোও রয়েছে, সেগুলোও এক এক করে সেরে নেব। তো এবার করতে থাকি সব কাজকর্মগুলো পরপর, আর তোমাদের সাথে গল্প করতে থাকি। আর আজকে দেখো 3 পিস পমফ্রেট মাছ রান্না করছি আমার মনোজের আর বোঝার জন্য। শ্বশুর মশাই আর শাশুড়ি মায়ের আজকে একদম মাছ খাওয়ার ইচ্ছা নেই, তাই ওনারা মাছ খাবে না। তাই কী করবে দেবো, তাই জন্য বললো যে একটু ফুলকপি তরকারি করে দিও। তাই ওনাদের জন্য ফুলকপি তরকারি করে দিয়েছি ওদিকে। আর কচুরলতি রয়েছে, চাটনি রয়েছে, তারপরে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, সেগুলো তো রয়েছেই। মিলিয়ে মিশিয়ে মোটামুটি হয়ে যাবে সবারই খাওয়া দাওয়া। তো এদিকে দেখো মাছের ঝালটাও আমার একদম রেডি হয়ে গেছে, ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম। আর পমফ্রেট মাছ খেতে মনোজ আর বোঝো ভীষণ ভালোবাসে। তো ভালোই হয়েছে, আজকে মনের মতন মাছ হয়েছে। তবে টানা বেশ কয়েকদিন মাছ খাওয়া হচ্ছে, তো খুব একটা যে মাছ খেতে ইচ্ছা করছে আমার তাও নয়। আর একেবারে টানা কয়েকদিন মাছ খেতে খেতে দেখবে একটা অভুক্তিও ধরেছে, তখন মনে হয় কি একটু নিরামিষ হলে ভালো হতো। কিন্তু নিরামিষের দিনটা আবার চিন্তায় পড়তে হয়, কী যে রান্না করবো আর কী করব। একদিকে মনে হয় নিরামিষ খেলে ভালো হতো, কিন্তু নিরামিষ দিয়ে আবার কারোর সেইভাবে যে খাওয়া দাওয়া খুব একটা যে জুত হয় তাও আর নয়। আবার একঘেয়ে মাছ মাংসটাও যেন এক এক সময় বোর লেগে যায়। তো ঠিক আছে, দেখো এদিকে রান্নাবান্না কমপ্লিট করে ওভেনটাকে মুছে নিচ্ছি। ওদিকে বোঝো তো নিজের মতন খেলছে, পড়ে
পড়ে তো সকালবেলা উঠে পড়েছে, তাড়াতাড়ি পড়াশোনা হয়ে গেছে। ওই যে সামনে বসেছিলাম সেহেতু তাড়াতাড়ি পড়াশোনা হয়ে গেছে। আর সরে গেলেই ব্যাস নিজের খেয়ালে খেলতে থাকে, বকবক করতে থাকে। তারপরে ওই যে নিজের খেয়ালে এটা ওটা করতে থাকে, তখন দুনিয়াভর ভুলভাল করতে থাকে, মানে জানা জিনিসগুলো ভুল লিখে ফেলবে, এই করতে থাকে। তো সামনে যেহেতু বসে কাজ করছিলাম আর সামনে ছিলাম বলে তাড়াতাড়ি পড়ে উঠে গেছে। এখন নিজে নিজে ওই একা একা বল নিয়ে এখন খেলা করে ঘরের মধ্যে। কী আর করবে, একা একা সময় না কাটতে পারে। আর এই একা একা থাকার দরুনই জানো তো, বাচ্চাদের একটু মোবাইলের নেশাটাও যেন অতিরিক্ত হয়ে যাচ্ছে। আমাদের সময় সেসব জিনিসগুলো ছিল না, কারণ আমরা খেলার সঙ্গী পেতাম, খেলতে পারতাম। এখনের বাচ্চাদের তো সেই সব জিনিসগুলো নেই, কি করবে? ওই তাই জন্য মোবাইলের প্রতি আসক্তটা একটু বেশি হয়ে পড়ছে ওই সব কারণের জন্য। তবে ওই যে বল রয়েছে, তা ওই একা একা কী করে ডাইনিংয়ের ওখানটা বল খেলতে থাকে। আর এতে কি হয়, বেশ অনেকটা সময় খেলাধুলার মধ্যে থাকে, মোবাইলটা থেকে দূরে সরে থাকতে পারে। কিন্তু খাওয়ার সময় মোবাইল লাগবেই, সেটা একদম মাস্ট হয়ে গেছে, সেটা ছাড়ানো যাচ্ছে না, আর ছাড়াতে পারবো বলেও মনে হচ্ছে না। তো যাই হোক, এই করেই তো কাটাতে হবে, আর কিছু করার নেই। কিন্তু জানি যে একদমই খারাপ জিনিস, ওটা ভালো না, কিন্তু কিছু আর করার নেই। ওই সময়ের তালে তাল মিলিয়ে চলার মতন অবস্থা আর কি, আর কিছুই নয়। এদিকে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে রান্নাঘরটাও প্রায় পরিষ্কার হয়ে গেছে। এবার গিয়ে পুজোকে স্নান করিয়ে নেব। অনেকক্ষণ ধরে বলছে মা কখন স্নান করাবে আমাকে। তো যাই হোক, দেখো সকালে দুপুরে সমস্ত পাঠ মিটে গিয়ে এখন আবার ফিরে আসলাম সন্ধেবেলা। তো পুজো রীতিমতো পড়তে বসে গেছে, আর বাকিরা তো পড়তে এসেছিলো, সব পড়া হয়ে গেছে, ওরাও বাড়ি চলে গেছে। 7টার সময় ওদের ছুটি হয়েছে, 5টার সময় পড়তে আসে। তো এখন বোঝো পড়ছে, কারণ ওর এক্সাম একটু বেশি করেই পড়তে হবে। তা এদিকে আমি বসে রয়েছি ওকে লিখতে দিয়ে, আর পাশে ওর বাবাও বসে রয়েছে, আর ওদিকে একা একা মানে লিখছে। একা একা বলাটা ভুল, আমি আর ওর বাবা দুজনেই রয়েছি পাশে বসে। আর জানো তো, যেহেতু এক্সাম চলছে একটু বেশিক্ষণই পড়তে হয় ওকে, সে বিকেলবেলা বসে, আরও অনেক রাত করেই, মানে অনেক রাত বলতে কি রাত করে ছাড়ি, তাই মাঝে মধ্যে একটু বোরও হয়ে যায়। এই জাস্ট পড়ে উঠলো, পড়তে বসে একদম আর পাচ্ছে না, বলছে সেই বিকেলে পড়তে বসেছি, আমি কখন উঠবো, কালকে এক্সাম আছে, তাই একটু বেশি করে পড়তে হয়েছে। এখন ব্যাস পড়া হয়ে গেছে, আর এই যে দেখো ওখানে গিয়ে লুকোচ্ছে, ভিডিওতে আসবে না বলে। দিয়ে এখন ওই ঘর আর এই ঘর এখন লাফালাফি ঘুরে চলবে কিছুক্ষণ, তারপরে খাওয়ানোর সময় আবার ডেকে আনতে হবে, দিয়ে খাবে। এখন দাদু ঠাম্মার সাথে কত কিছু গল্প হবে, কত কি হবে। হ্যাঁ, এখন 10:30 বাজে, আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। রাতে ডিনারে ছিল হচ্ছে ডাল আর বাঁধাকপি, আর তার সাথে ভাত। তো এখন শুয়ে পড়তে হবে, কালকে পুজোর এক্সাম আছে, মানে তাড়াতাড়ি সকালবেলা ঘুম থেকে উঠতেও হবে, ঘুমোতে হবে তো তাড়াতাড়ি। চলো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা